আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা জানবো আউশ ধানে অ্যান্ট্রাকল কীটনাশক কি, এটি কোন কোন রোগ এবং কোন কোন পোকা দমন করে, কখন দিবেন, কতটুকু দিবেন এবং কিভাবে নিরাপদে ব্যবহার করবেন। তাহলে শুরু করা যাক। অ্যান্ট্রাকল কীটনাশক কি? অ্যান্ট্রাকল পরিচিতি। অ্যান্ট্রাকল হলো বায়ার ক্রপ সায়েন্স কোম্পানির একটি বহুল পরিচিত ছত্রাকনাশক। গুরুত্বপূর্ণ তথ্য: অ্যান্ট্রাকল মূলত একটি ছত্রাকনাশক। এটি কীটনাশক নয়, তবে কৃষকেরা সাধারণভাবে এটিকে কীটনাশক বলে থাকেন। এটি ধানের ছত্রাকজনিত রোগ দমনে ব্যবহৃত হয়। রাসায়নিক পরিচিতি: সক্রিয় উপাদান প্রোপিনেপ, রাসায়নিক গ্রুপ ডাইথায়োকার্বোমেট, কার্যপদ্ধতি প্রতিরোধকমূলক, ফর্মুলেশন 70% সক্রিয় উপাদান, হালকা হলুদ বা ক্রিম রঙের গুঁড়া। কিভাবে কাজ করে? ছত্রাকের কোষ বিভাজন বন্ধ করে দেয়, ছত্রাকের এনজাইম নষ্ট করে, গাছের পাতায় সুরক্ষামূলক আবরণ তৈরি করে, ছত্রাকের স্পোরঙ্কুরোদ্গম রোধ করে। মাল্টি সাইট অ্যাকশন: একাধিক জায়গায় কাজ করে বলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। কার্যকারিতার ধরন: প্রতিরোধমূলক ও প্রাথমিক নিরাময়। স্থায়িত্ব: 7 থেকে 14 দিন। বৃষ্টি সহনশীলতা ও মাঝারি। জিঙ্ক সরবরাহ: জিঙ্ক ঘাটতিও পূরণ করে। প্রতিরোধ ক্ষমতা তৈরি ঝুঁকি অত্যন্ত কম। পরিবেশ তুলনামূলক নিরাপদ। বিশেষ সুবিধা: অ্যান্ট্রাকলে জিঙ্ক থাকায় এটি ধানের ছত্রাক দমনের পাশাপাশি জিঙ্কের অভাবও পূরণ করে। 2 কাজ একসাথে করে। আউশ ধানে কোন কোন রোগে অ্যান্ট্রাকল দেবেন? ব্লাস্ট রোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ছত্রাকজনিত। পাতায় ধূসর কেন্দ্র ও বাদামি কিনারা যুক্ত ডায়মন্ড বা চোখের মতো দাগ দেখা যায়। দাগগুলো ধীরে ধীরে বড় হয় এবং একসাথে মিশে যায়। পাতা পুড়ে যাওয়ার মতো দেখা যায়। শীষের গোড়া আক্রমণ হলে নেক ব্লাস্ট হয়। শীষ ভেঙে পড়ে, দানা চিটা হয়। আউশ মৌসুমে এই রোগ সবচেয়ে বেশি ক্ষতি করে। ক্ষতির পরিমাণ: ফলন 50 থেকে 100% পর্যন্ত কমতে পারে। অ্যান্ট্রাকল এই রোগ অত্যন্ত কার্যকর, কারণ ছত্রাকজনিত রোগ। লক্ষণ হলো পাতায় গোলাকার বা ডিম্বাকার বাদামি দাগ পড়ে, দাগের কেন্দ্র ধূসর ও চারপাশ বাদামি হয়। গুরুতর হলে পাতা শুকিয়ে যায়, দানাও বাদামি দাগ হয়, চিটা ধান বেশি হয়। অ্যান্ট্রাকল কার্যকরভাবে দমন করে। শীষ ব্লাইট বা পানিছাই রোগ, কারণ হলো ছত্রাকজনিত। লক্ষণ হলো গাছের পাতার খোলসে ধূসর সাদা ডিম্বাকার দাগ দেখা যায়, দাগের কিনারা বাদামি, উপরের দিকে ছড়িয়ে পড়ে, আক্রান্ত অংশ শুকিয়ে যায়, কুশির সংখ্যা কমে। আউশে জলাবদ্ধতায় এই রোগ বেশি হয়। অ্যান্ট্রাকল প্রতিরোধমূলক ব্যবহার করলে ভালো কাজ করে। লিফ স্কার্ট, কারণ হলো ছত্রাকজনিত। লক্ষণ হলো পাতার আগা থেকে ধূসর বাদামি রং ছড়িয়ে পড়ে, পাতা পুড়ে যাওয়ার মতো দেখায়, শেষে পাতা শুকিয়ে মরে যায়। অ্যান্ট্রাকল কার্যকর ভূমিকা পালন করে এ রোগ দমনে। ফসল স্মার্ট, কারণ হলো ছত্রাকজনিত। লক্ষণ হলো ধানের দানা সবুজ কমলা গুঁড়া দিয়ে ঢেকে যায়, দানা খাওয়ার অযোগ্য হয়, ফলন ও মান দুটোই কমে। অ্যান্ট্রাকল প্রতিরোধমূলক প্রয়োগে কার্যকর ভূমিকা পালন করে। গ্লোম ব্লোস, কারণ হলো ছত্রাকজনিত। লক্ষণ হলো ধানের তুষে বাদামি দাগ পড়ে, চাল কালো হয়, বাজারে দাম কমে যায়। অ্যান্ট্রাকল কার্যকর ভূমিকা পালন করে। কখন প্রয়োগ করবেন? আউশ মৌসুমে রোগের সময়সূচি: চারার বয়স 20 থেকে 25 দিন হলে চারা অবস্থায় অর্থাৎ ব্লাস্ট প্রতিরোধের জন্য স্প্রে করতে হবে। চারার বয়স 35 থেকে 45 দিন হলে অর্থাৎ কুশি অবস্থায় বাদামি দাগ ও ব্লাস্ট রোগের জন্য স্প্রে করতে হবে। চারার বয়স 50 থেকে 60 দিন হলে অর্থাৎ থোর অবস্থায় শীষ ব্লাইট দমনের জন্য স্প্রে করতে হবে। চারার বয়স 65 থেকে 70 দিন হলে শীষ বের হওয়ার সময় নেক ব্লাস্ট প্রতিরোধের জন্য স্প্রে করতে হবে। চারার বয়স 75 থেকে 80 দিন হলে অর্থাৎ দানা পূর্ণ হওয়ার সময়
ফলস স্মার্ট প্রতিরোধের জন্য স্প্রে করতে হবে। রোগের লক্ষণ দেখলে সাথে সাথে স্প্রে করুন। ব্লাস্টের ক্ষেত্রে পাতায় চোখের মতো দাগ দেখলে স্প্রে করুন। দেরি করলে দাগ ছড়িয়ে পড়বে। শীষ বের হওয়ার 7 দিন আগে অবশ্যই একবার দিন। আবহাওয়ার সতর্কতা: মেঘলা আবহাওয়া, বৃষ্টি, ঠান্ডা রাত, এই অবস্থায় ব্লাস্টের ঝুঁকি বেশি হয়। এই আবহাওয়া শুরু হলেই প্রতিরোধকমূলক স্প্রে করুন। মাত্রা ও প্রয়োগ পদ্ধতি: অ্যান্ট্রাকল 70% WP সঠিক মাত্রা 1 শতক 0.6 গ্রাম 400 থেকে 500 মিলি হারে স্প্রে করতে হবে। 1 বিঘা 33 শতকে 20 গ্রাম 15 থেকে 20 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। 1 একর 60 থেকে 70 গ্রাম 45 থেকে 60 লিটার পানিতে। 1 একর জমিতে 60 থেকে 70 গ্রাম 45 থেকে 60 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। গুরুত্বপূর্ণ: মাত্রার বেশি দিলে গাছের পাতায় পোড়া দাগ হতে পারে। দ্রবণ তৈরি ধাপ: পরিষ্কার স্প্রে মেশিন নিন, ট্যাঙ্কে অর্ধেক পানি ঢালুন, পরিমাণ মতো অ্যান্ট্রাকল গুঁড়া দিন, অল্প পানিতে গুলে পেস্ট তৈরি করুন। পেস্ট ট্যাঙ্কে ঢালুন, বাকি পানি যোগ করুন, ভালো করে ঝাঁকিনি দিয়ে মিশিয়ে নিন। তৈরি 3 থেকে 4 ঘন্টার মধ্যে ব্যবহার করুন। স্প্রে করার সঠিক সময়: বিকেল 4টে থেকে 6টার মধ্যে স্প্রে করুন। তীব্র রোদে দুপুরে স্প্রে করবেন না। বৃষ্টির আগে বা পরে স্প্রে করবেন না। কুয়াশা বা ভোরের শিশির থাকলে স্প্রে করবেন না। জনপ্রিয় মিশ্রণ: অ্যান্ট্রাকল প্লাস ইমিডাক্লোপ্রিড, একসাথে ছত্রাক ও পোকা দমন, একবার স্প্রেতেই 2 কাজ। অ্যান্ট্রাকল প্লাস চিলেটেড জিঙ্ক, ছত্রাক দমন প্লাস জিঙ্কের অভাব পূরণ। ধান সুস্থ ও সবুজ থাকে। অ্যান্ট্রাকলের বিশেষ সুবিধা: কেন অ্যান্ট্রাকল ব্যবহার করবেন? মাল্টি সাইট অ্যাকশন, একাধিক জায়গায় কাজ করে। ছত্রাকের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। বারবার একই কীটনাশক ব্যবহার করলেও কার্যকারিতা কমে যায় না। প্রতিরোধমূলক ও নিরাময়মূলক: আগে থেকেই দিলে রোগ হয় না, রোগ শুরু হলেও ছড়িয়ে পড়া রোধ করে। জিঙ্ক সরবরাহ: পপিনেবে জিঙ্ক থাকায় একসাথে রোগ দমন ও পুষ্টি সরবরাহ করে। ব্রড স্পেকট্রাম, অনেক ধরনের ছত্রাকের বিরুদ্ধে কাজ করে। একটি পণ্যে অনেক সমস্যার সমাধান। বিশ্বস্ত ব্র্যান্ড বায়ার ক্রপ সায়েন্স পণ্য, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবহৃত। ব্লাস্ট রোগ দেখা দিলে জরুরি অবস্থা: ব্লাস্ট রোগ হলে কি করবেন? তাৎক্ষণিক পদক্ষেপ: জমির পানি বের করে দিন। জলাবদ্ধতায় ব্লাস্ট দ্রুত ছড়ায়। শুকনো অবস্থা রোগ ছড়ায় কম। ইউরিয়া সার বন্ধ করুন। অতিরিক্ত নাইট্রোজেন ব্লাস্ট ছড়ায়। রোগ না সারা পর্যন্ত ইউরিয়া দেবেন না। অ্যান্ট্রাকল ব্যবহারের সফলতার টিপস: রোগ হওয়ার আগেই দিন। প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভালো। আবহাওয়া দেখুন, মেঘলা ও বৃষ্টির আগে স্প্রে করুন। রোটেশন করুন, শুধু অ্যান্ট্রাকল না দিয়ে ট্রাইসাইক্লোজেলের সাথে পর্যায়ক্রমে দিন। সঠিক মাত্রা মানুন, বেশি দিলে গাছের ক্ষতি হবে। পাতার নিচেও স্প্রে করুন, ছত্রাকের স্পোর নিচেও থাকে। জমি পর্যবেক্ষণ করুন, সপ্তাহে একবার জমিতে ঘুরে দেখুন। তো বন্ধুরা, অ্যান্ট্রাকল আউশ ধানের ছত্রাকজনিত রোগ, বিশেষত ব্লাস্ট রোগ দমনে এটি অত্যন্ত কার্যকর ও বিশ্বস্ত ছত্রাকনাশক। সঠিক সময়ে প্রতিরোধমূলকভাবে ব্যবহার করলে আপনার ফসল নিরাপদ থাকবে এবং ফলন ভালো হবে। মনে রাখবেন, ব্লাস্ট রোগ একবার ছড়িয়ে পড়লে দমন করা কঠিন, তাই আগে থেকেই সতর্ক থাকুন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।